প্রিয় শৌখিন ছাদবাগানী বন্ধুরা, আজকের এই বৃষ্টি ভেজা সকালে আবার শৌখিন ছাদবাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর সম্ভাষণ। প্রিয় ভিউয়ার্স, এখন বৃষ্টির সিজন চলছে। আজকে 3 দিন যাবৎ প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, আর যার ফলে বাগানে খুব একটা আশা হয় না। কারণ বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন বাগানটা সম্পূর্ণ ভিজে একেবারে স্যাঁতসেঁতে হয়ে আছে। এর মধ্যে জল দেওয়ারও প্রয়োজন নেই গাছে, আর দ্বিতীয়ত কোনো প্রকার পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নিতে পারছি না, যার ফলে আমার ছাদ বাগানের অবস্থাটা ঠিক এরকম হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আজকে সকালে ছাদ বাগানে এসে মনটা বেশ প্রফুল্লতায় ভরে গেল। যেমন এই দেখুন, এ পাশ থেকে দেখে আসছি আমরা একটু, এদিকে জবারানীরা ফুটে আছে, এপাশে টগর ফুলের শুভ্র শুভেচ্ছা জানাচ্ছে। আবার এখানে অলকানন্দা তার গোলাপি আভা ছড়িয়ে দিচ্ছে। এপাশেও আমার কিছু চন্দন জবা আছে, সেগুলো কিন্তু ফুটে আছে। আরো কিছু দেখাচ্ছি আমি। এটি হচ্ছে আমার ঝুমকো জবার গাছ, যেটি আমি একটি 8 ইঞ্চি একটি শাখা কর্তন করে এসে সেটিকে বসিয়েছিলাম। আজকে 2 বছরে গাছটি এই পর্যায়ে এসেছে। এটি হচ্ছে ঝুমকো জবা। এখানে আরো কিছু টগর ফুটে আছে। এখানে চন্দন জবার আরো একটি শাখা রয়েছে, সেটা মধ্যেও ফুল আমরা পেয়েছি। আর এদিকে মিনিয়েচার টগর, সেটি কিন্তু প্রচুর পরিমাণে ফুটেছে। প্রিয় ভিউয়ার্স, এগুলো দেখে মনটা প্রফুল্ল হয়ে গেছে। কিন্তু যেটা আমি ভাবছি সেটা হচ্ছে, আমাদের যাদের গাছগুলো প্লাস্টিক টবে বসানো আছে, দেখুন, যারা আমরা এ ধরনের গ্রো ব্যাগ ব্যবহার করি তাদের কিন্তু তেমন জল জমে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ গ্রো ব্যাগে জলটা ঝরে যায়। এটি আমার সেই মালটা গাছ যেটি মরণাপন্ন হয়ে গিয়েছিল, এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম। সেটি কিন্তু এখন বেশ ঝোপালো হয়ে গেছে। যা বলছিলাম, এ ধরনের গ্রো ব্যাগে তেমন সমস্যা হয় না, কিন্তু আমরা যারা প্লাস্টিকের টব ব্যবহার করি, এই যে বৃষ্টিতে ভিজছে, এই টবের ভেতরে কিন্তু জলটা এমন একটা অবস্থায় চলে আসে যে এখানে মোটামুটি আগামী 10 দিন জল না দিলেও হবে। তবে জলটা ড্রেনেজ হয়ে বেরিয়ে গেলে এই জলটা 10 দিনের জন্য আপনারা না দিলেও চলবে। কিন্তু কিছু কিছু টব যেগুলো নিচে শেকড়ের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় যে ড্রেনেজ ব্যবস্থা, সেটি কিন্তু নষ্ট হয়ে যায় এবং জল জমাট বেঁধে যায়। আমি সে ধরনের একটি টব আপনাদের দেখাচ্ছি।
দেখুন এটির মধ্যে জল কিন্তু জমে গেছে। এভাবে যদি জল জমে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের গোড়ায় পচন ধরতে পারে। প্রিয় ভিউয়ার্স, এ ধরনের যাদের গাছের টবের জল জমে যাবে, আপনারা দ্রুত এই জলটাকে নিষ্কাশন করবেন এবং যতটা দ্রুত সম্ভব এই গাছটিকে আবার রিপোর্ট করুন। আমি তো বলবো গ্রো ব্যাগে রিপোর্ট করুন, তাহলে বারবার জল জমে যাওয়ার, ড্রেনেজ ব্যবস্থা নষ্ট হয়ে যাওয়ার ঝামেলা থাকে না। ভিউয়ার্স, আমার এ ধরনের প্লাস্টিক টব কয়েকটি রয়েছে, যেমন যেটা দেখালাম আপনাদের সেটা হচ্ছে আমার ড্রাগনের চারা, আর এখানে একটি রয়েছে সেটি হচ্ছে বাগান বিলাস, আর এইখানে এই লিচু চারা। এই তিনটে আমার এখনো প্লাস্টিকে রয়ে গেছে, বাদবাকি সমস্ত কিন্তু আমি দেখুন গ্রো ব্যাগ করে নিয়েছি। এই জল জমার ঝামেলার জন্য আমি গ্রো ব্যাগ করে নিয়েছি। সমস্ত গাছই আমি গ্রো ব্যাগে করে নিয়েছি। এদিকে আছে, এখানেও কিন্তু গ্রো ব্যাগ। ভিউয়ার্স, আপনারা আপনাদের গাছ গ্রো ব্যাগে করুন এবং গাছকে এই বৃষ্টির হাত থেকে রক্ষা করুন। আরেকটি কথা না বললেই নয়, এই বৃষ্টির সিজনে দেখবেন আপনাদের গাছগুলো এভাবে নুয়ে পড়ে এবং পাশে যে অন্য গাছগুলো থাকে সেগুলোকে অনেকটা ছাতার মতো আটকে ধরে। যতটা সম্ভব এ ধরনের ডালগুলোকে একটু সোজা করে বেঁধে দিন, প্রয়োজন হলে একটু প্রুনিং করে দিন, ছাঁটাই করে দিন, তাহলে পাশের যে গাছগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে বড় হতে পারবে, নিজের ফুল ফল ঠিক মতো দিতে পারবে। ভিউয়ার্স, আপনাদের বাগানের আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করুন, প্রতিদিন পর্যবেক্ষণ করুন, কি করতে হবে, কি হচ্ছে সমস্তটা খেয়াল করুন। তাহলে এই বাগান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু পেতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসার মানুষ হয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিষয়ে।